নমস্কার, আমি দীপর্ণা। আজ ২২শে শ্রাবণ, আমাদের প্রিয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। ১৯৪১ সালের ৭ই আগস্ট, বাংলায় ২২শে শ্রাবণ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর চলে গেলেন অমৃতলোকে। হাজার হাজার ভক্তের অশ্রু ঝরেছিল তার প্রয়াণে। মরণ রে তুহু মম শ্যাম সমান। শান্তিনিকেতনে অসুস্থ হয়ে পড়েন কবি। চিকিৎসকদের পরামর্শে তাকে কলকাতায় আনা হয়। ৩০শে জুলাই ১৯৪১ সালের জোড়াসাঁকোয় কবির শরীরে অস্ত্রোপচার হয়। তার কিছু পূর্বে তিনি শেষ কবিতা রচনা করেন। তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি, বিচিত্র ছলনা জালে, হে ছলনাময়ী। চিকিৎসকরা অস্ত্রোপচার করে নিষ্ফল হয়। অবস্থা দ্রুত সংকটজনক হতে শুরু করে। জ্ঞান হারান। শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাখি পূর্ণিমার দিন মধ্যাহ্নে, বাংলায় ১৩৪৮ সাল ২২শে শ্রাবণ, ইংরাজি ৭ই আগস্ট। শোকস্তব্ধ হয়ে পড়ে দুই বাংলার মানুষসহ সকল ভক্তরা। সেদিনের পর থেকে আজও রবীন্দ্র ভক্তেরা ২২শে শ্রাবণে অশ্রুসিক্ত নয়নে প্রিয় কবিকে স্মরণ করেন। আজ ২২শে শ্রাবণ, কবিগুরুর প্রয়াণ দিবসে আমার একটি ছোট্ট উপস্থাপনা। আমার সকল ভুল ত্রুটি মার্জনা করিবেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কৃপণ। আমি ভিক্ষে করে ফিরিতেছিলাম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্নসম লাগতেছিল চক্ষে মম, কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভেবেছিলেম এ কোন মহারাজ। আজি শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলেম তবে আজ আমারে দ্বারে দ্বারে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে। চলিতে রথ ধনধান্যে ছড়াবে দুই ধারে, মুঠা মুঠা কুড়িয়ে নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে, আমার মুখপানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা, হেনকালে কিসের লাগি তুমি অকস্মাৎ আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরি, এ কি কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু, শুনে ক্ষণকালের তবে রইনু মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে, এ কেবল কৌতুকের বশে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেম তুলে একটি ছোট কণা, যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি এ কি, ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেম যা রাজভিখারিরে, স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে, তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। ধন্যবাদ।